হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ এখন সূর্যের তেজটা দেখে মনেই হচ্ছে যে গরম পড়ে গেছে। তো এদিকে তো প্রচণ্ড গরম লাগে এখন দুপুরবেলা করে। আর ট্যাঙ্কির যে জলগুলো জমে থাকে আর কি, সেগুলো নিচে পড়ে গরম জল। তো যাই হোক, সকালবেলা উঠেই দেখো কীরকম পরিস্থিতি, রোদের তেজ, ঘরের মধ্যে আলো ঢুকেছে। তো আগে কিন্তু লাইট না জ্বালালে পরে এই ঘরগুলো অন্ধকার থাকতো বেশিরভাগ। তো যদিও আমি লাইট জ্বালিয়েছি, এই ঘরে আবার লাইট জ্বালাইনি। দেখো এই ঘরেও খুব সুন্দর সূর্যের আলো চলে এসেছে। ঘরটা প্রথমেই আমি সকালবেলা উঠে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অবন্তিকার বাবা ওইদিকে খেতে বসেছে, ওর সময় নেই আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার, গল্প করার। তো সেই জন্য ও ভাত তরকারি আছে আর কি, তো সেগুলোই খেয়ে দিয়ে চলে যাচ্ছে। কি করব বলো, প্রত্যেক দিনই এরকম হয়, একা হাতে সব কিছু কাজ করতে হয়, তো সেই জন্যই আজকে তো মানে বুঝতে পারছি না কোনটা কাজ আগে করব আর কোনটা কাজ পরে করব। তো সকালে উঠে আগে ঝাড়টা দিয়ে নিলাম, তারপর বিছানাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তো আজকে কিছু কাজ আগেই আর কি রাখবো, কালকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্যই। আর আজকে যদি না আগাই কালকে খুব চাপ হয়ে যায়। তো দেখি যতটা পারি অবন্তিকার স্কুলে যাওয়ার আগেই আর কি, অবন্তিকাকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই সব কাজ মানে কমপ্লিট করার চেষ্টা করব। তো বালিশ কভারগুলো অনেক দিন থেকেই আর কি ব্যবহার করতেছি, ময়লা হয়ে গেছে, সেগুলো খুলে দিলাম, ধুয়ে দেবো। আর আমার এক্সট্রা বালিশ কভারও নেই জানো, ওই তিনটাই মানে যে কয়টা লাগানো আছে ওই কয়টাই, আর এক্সট্রা করে নেই যে চেঞ্জ করে আবার নতুন কোনো কিছু লাগাবো। তো বেডশিট আবার আছে, তো বেডশিটটা আমি চেঞ্জ করে করে পেতে নেই। বালিশ কভারগুলো কিনবো ভাবি, কিন্তু কেনা হয় না। তো আমার বিশেষ করে পয়সা যায় আমাদের এই খাওয়া দাওয়াতেই। তো আমার মানে নতুন নতুন জিনিস দেখলে পরে খেতে ইচ্ছা করে, ওই খাওয়াটাই বেশি আর কি রাখি, খেতেই আর কি অনেক টাকা উড়িয়ে ফেলি। তো এগুলো জিনিস আর কেনা হয় না। তো যাই হোক, বিশেষ করে আমার মনকে কষ্ট দিয়ে চলা আমার একদমই খারাপ লাগে। আর মন চায় যে সব সময় খালি খাই আর খাই, মনকে কষ্ট দিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করে না। তো সেই জন্যই ওই খাওয়াটাই বেশি হয়, জিনিসপত্র কম হয়। তো আজকে ভাবছি যে অবন্তিকাকে স্কুলে রেখে ঘরের কয়েকটা জিনিস আর কি কিনে আনবো। দোকানে যাই, দরদাম করতে করতেই তারপরে আর নিতেই ইচ্ছা করে না লাস্টে। তারপরে কি করি, দরদাম করে টোরে মানে থুইয়ে আসি, পরে যদি অন্য জায়গায় কম পাই, কম দামে, এই ভেবে ভেবে আমার মানে দিনগুলো গেল কেটে। আর যখনই কোনো খাবার জিনিসের দোকানের আর কি সামনে যাই, সেখানে আর কোনো দরদাম নেই, কোনো কিছু নেই, খেয়ে দিয়ে বাড়ি চলে আসি, এরকম একটা হয়ে যায়। তো যাই হোক, আমার তোমার বারবার করে যাই হোক বলতেছি, মনে কিছু নিও না। আমি এখন এই মানে ছোট শোকেসের ওপরে টেবিল হিসাবে আমরা ব্যবহার করি, তো এই জায়গাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর পাশে যে র্যাকটা আছে, এটাতে আগে বই না জামা টামা ছিল, তারপরে এখন বইপত্র রাখা হয়, বিশেষ করে অবন্তিকার। কারণ ওই বইপত্র কোথায় যে রাখবে, আর এত বই খাতা কি বলবো তোমাদেরকে, গুছিয়ে গাছিয়ে রাখা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য ওইটা র্যাক আমি পুরোটাই অবন্তিকাকে ছেড়ে দিয়েছি। অবন্তিকার স্কুলের বই, স্কুলের ব্যাগ, তারপরে ড্রেস, সব কিছুই ওইটাতে রাখে আর কি। আর আমি এইদিকে দেখো কাপড় জামা যেগুলো আর কি ময়লা টয়লা হয়ে গেছে, সেগুলো তো আলাদা করে নিয়ে বালতির মধ্যে রেখে দিলাম, জল আসলে পরে ওটা আমি কেচে দেবো। আর তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো আজকে বুঝি আর সকালবেলা অবন্তিকাকে বই পড়িয়ে দেওয়া হবে না, এগুলো করেই আমার সময়টা চলে যাচ্ছে। আবার ঘর মুছতে হবে, কি করব বুঝতে পারছি না। ঘরগুলোও এমন হয়ে গেছে কি বলবো। ওই অবন্তিকা কি করে, মানে বাথরুমে যাবে, বাথরুম থেকে ধরো স্নান করে আসলো, ওই একদম ভেজা গা একদম সারা বাড়ি গেল। আর ওই করে একটুখানি জল টল থাকলে কিছুক্ষণ পরে আটা হয়ে যায় আর কি। তো না মুছলেও হয় না, ঘরও আবার মুছতে হবে। আগে বাসন কটা মেজে নেই, তারপর ঘরটার মুছবো। আর অবন্তিকা দেখো আমার পিছে পিছে
মানে ঘোরাঘুরি করতেছে। ওকে আমি বললাম যে একটুখানি যেগুলো পারিস সেগুলো আরেকবার করে পড়, তো ও আমার কথাই শুনতেছে না। ওদের এখন ডোজ চাই, ডোজ ওষুধ ওষুধ চাই আর কি। যাই হোক, মারধর চাই, বকাবকি চাই, এইটা না হলে আবার ওরা মানে সোজা হয় না সহজে। তো যে ওকে বারবার করে বলতেছি যে যাও অবন্তিকা, তুমি 1-2 অন্তত পড়ো, নামতা অন্তত পড়ো। যেন কী হয়েছে, এই নামতা 10-এর ঘর অবধি মুখস্থ করার পরে আবার ভুলে গেছে। তারপরে আবার 1 থেকে যে 100 অবধি, ওটা 1-এ চন্দ্র হবে না 1-এ পক্ষ হবে সেটাই ভুলে গেছে। কালকে জিজ্ঞাসা করি এইরকম অবস্থা, তাহলে বলো আমার মাথায় কি থাকবে। আর সব সময় ওকে আমি যে বই নিয়ে বসবো সেটারও সময় হয় না। এই যে দেখো সকাল টাইমটা আমি এইগুলো কাজের মধ্যে লেগে পড়েছি। ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল, আর আমি যে ওকে একটুখানি বই টই পড়াই দেবো সেটার আর সময় হয়ে উঠতেছে না। এইগুলো কাজ করে টোরে তারপরে আবার ওর জন্য টিফিন বানাও, তারপরে ওকে রেডি করাও, স্নান করাও, রেডি করাও, মানে এগুলো খাওয়াও। এখন তো আরও খাওয়ারও মানে বায়না খুব ধরেছে। মানে ওকে যদি খেতে দেই একা একা, ও এত আস্তে আস্তে খায় তোমাদেরকে কি বলবো, মানে আমাকে বিরক্তি করে দেয়। এইদিকে সময় নেই, এইদিকে ওর ওই রকম, তখন ওকে খাইয়ে দিতে হয়। তো বাসন কটা আমার মাজা হয়ে গেছে, এখন ধোয়া কমপ্লিট হলেই হয়ে যাবে রান্নাঘরের কাজ। আর ওকে তো এত বলার পরেও আমি বই নিয়ে বসাতে পারলাম না। ওই ঘরে গিয়ে খেলতেছে, মানে গান করতেছে এরকম। আজকে আর সকালবেলা ওকে বই পড়িয়ে দেওয়া আর কি হবে না। তো এই জন্যই অনেকটা পিছিয়ে যায় অবন্তিকা মাঝে মাঝে। আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি এত পরিমাণে, কি বলবো, ওকে সময় মতো বইটুকু যে পড়াবো সেটাও আর হয়ে ওঠে না। পৌঁছে দিয়ে আমি আসলাম একটা দোকানে। আজকে আর অবন্তিকাকে টিফিন দিতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, সময়ও কুলাচ্ছিল না। তারপরে দেখো অবন্তিকাকে স্কুলে দিয়ে এসে এখানে বসেছি দোকানে। তো দোকান থেকে কয়েকটা জিনিস নিলাম, নিয়ে এখন এসেছি হচ্ছে সবজির দোকানে। আর মানে আর একগুলো দোকান হয় না, চিড়ে মুড়ি ওগুলো ভাজা পাওয়া যায়, তো সেখান থেকে একটা চিড়ে ভাজার প্যাকেট নিলাম, নিয়ে তারপরে সবজির দোকানে এসেছি। সবজির দোকান থেকে সবজিপাতি নিয়ে যাব হচ্ছে বাড়ি। আর বাড়িতে গিয়ে দেখি কি করা যায়, এখন অবধি খাইনি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর এখন একটুখানি খাওয়া দাওয়া করে নেব। তো সকাল থেকে এখনো অবধি কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি আমার, অন্তত সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি বাকি আছি আর কি। আর এখানে দেখো খরচ নিয়ে এসেছি, এখানে রেখে দিলাম। অবন্তিকের জন্য একটা স্কুলের বোতল নিয়ে এসেছি, জলের বোতল আর কি। তো ওর জলের বোতল একবার কি করেছে, ওর ঠাকুমা গরম জল ভরিয়ে কুচকে দিয়েছে, একদম কেমন একটা হয়ে গেছে।
তো সেই জন্য ওইটা ক্যান্সেল করে এই যে এইটা দিয়ে দিব আর কি। আর এখানে খরচ নিয়ে এসেছি বেগুন আর হচ্ছে ফুলকপিটা দারুণ, মানে বিশাল বড়। আর কালকে অবন্তিকার বাবা এগুলো এনেছে, ফ্রিজে রাখাই হয়নি। আর শাকগুলো কালকে বেচতে নিয়েছি কিন্তু হয়নি, বাঁচা পড়ে। অবন্তিকাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছিলো, অর্ধেক বেচে বাকিটা রেখে দিয়েছি, বাঁচাই হয়নি। তো এই যে বাড়িতে আসলাম, মানে শরীরের সঙ্গে যুদ্ধ করে কাজগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করে তারপর আবার আনতে যাইতে হবে। এখন বাজে হচ্ছে 12:30, আমি খাবো সকালের খাবার। জল ভরে নিচ্ছি। খাওয়া দাওয়া করে যদি ভিডিও এডিট করি তাহলে ভিডিও দেওয়া হবে, আর যদি কাজ করি তাহলে ভিডিও দেওয়া হবে না, এরকম একটা হয়ে যায় পরিস্থিতি। তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নেই, নাহলে কোনো কিছুই হবে না আমার। তো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে বাসি আর কি ফ্রাইড রাইস খেয়েই আর কি সকালবেলাটা কাটালাম। মানে অবন্তিকাও বাসি ওই তোমার ফ্রাইড রাইস খেয়ে গেছে, অবন্তিকার বাবাও গেছে, আমিও এখন খাচ্ছি। অল্প একটু রয়ে গেল বেশি, তো সেটা ফ্রিজে রেখে দিলাম, পরে খাবো নাহলে অবন্তিকার বাবা আর কি যদি খেতে চায় তাহলে খাবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আজকে কোনো কাজই করতে পারিনি, অবন্তিকাকে স্কুলে রেখে এসে ভিডিও এডিট করতে বসেছি, এডিট হয়নি। তারপর অবন্তিকা আবার আনার সময় হয়েছে, ওকে এনে আবার এডিট কমপ্লিট করে সেভে বসিয়ে দিয়ে যে স্নান করে নিলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আর ভাত রান্না করলাম, আর হচ্ছে ওই মাংসের তরকারিটা ফ্রিজে রাখা ছিল সেটা গরম করে নিলাম। আর এখন এখানে দেখো বেগুন ভাজা আর কি করে নেবার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কড়াইটা ওইদিকে তাপিয়ে গেছে অনেকটা পরিমাণে। তো চলো বেগুন ভাজাটা করে নেই আগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কড়াইটা প্রচণ্ড হিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল। তো কালকে মাংস রান্না করেছিলাম না, তো তখন একটু তেল কড়াইতে আমার বেশি পড়েছে, তো তুলে রেখেছি, ওই তেলটা দিয়ে দিলাম। আর একটুখানি কাপেও তেল ঢালা ছিল, সেই তেলের মধ্যে একসঙ্গে আর কি কাঁচা পাখা তেল একসঙ্গে করে দিয়ে দিলাম পুরোটাই। তো বেগুনটা ভেজে নেব। এখানে তেল আজকেও বেশি হয়েছে, কিন্তু কিছু করার নেই, বোতলে ভরাতে পারছি না আর কি, সেই জন্যই। আর এখানে আমি বেগুনটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এই রকম করে বেগুনটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে গরম তেলের মধ্যে যদি দেওয়া যায় তাহলে আর হলুদ আর লবণটা আর কি তোমার তেলের সঙ্গে মিশে যায় না, বেগুনের গায়ে গায়ে লেগে থাকে, খুব ভালো টেস্টি হয়। যতটুকু মানে বেগুনের ততটুকুই থাকে লবণ টবণ মাখা আর কি। তো এরকম করে ভেজে নিচ্ছি মুচমুচে করে। আমার এই বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তো এর আগে একদিন এনেছিলাম না গোল টাইপের যে বেগুনগুলো, সেগুলো বেগুন খেতে ভীষণই ভালো লাগে। তো তারপরে দোকানে গিয়ে খোঁজ করি সেই বেগুনের, আর পাচ্ছি না কোথাও। অবন্তিকার বাবাকে এদিকে খেতে দিয়েছি আগেই, তো ও অফিস থেকে এসে স্নান করে নিয়ে বসেছিল। তো তারপরে এখন আমি স্নান করে ওকে বেগুন ভাজা করে মানে খাইতে দিয়ে বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো আমি আগে 3টা ভেজে নিলাম, এখন 3টা ভেজে নিচ্ছি। অবন্তিকাকে বললাম ভাত খেতে, তো অবন্তিকা বললো যে আমি এখন খাবো না, পরে খাবো, 8টার সময় খাবো। তো সেই জন্য আমি আর বেগুন ভাজবো না, মানে এই 3টা আমি খেয়ে নেব। অবন্তিকা পরে যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো ওকে। আর গরম গরম বেগুন ভাজার টেস্টই আলাদা, তখন বাচ্চা কাচ্চারা খুব সুন্দর করে বেগুন ভাজা দিয়ে মেখে মেখে খায়। আর এখন অবন্তিকা খাচ্ছে হচ্ছে পেয়ারা। আর ঘরে যে সমস্ত ফল টলগুলো আছে না, তো সেগুলো ও মানে ফিনিশ করার চেষ্টা চলছে আর কি। তো তারপরে ওর বাবার কাছ থেকে একটা বেগুন ভাজা নিয়ে খাচ্ছে। আগে পেয়ারা খেলো, তারপরে আঙ্গুর খেলো, তারপরে এখন বেগুন ভাজা নিচ্ছে। তো আমিও ভেজা চুল, মাথা এখনও আশ্রায়নি, তো খেয়ে নিচ্ছি। আর আজকে ঠাকুর পূজা দিয়েছে হচ্ছে অবন্তিকা স্কুল থেকে এসে, তারপর আমি আর সময় পাইনি। অবন্তিকাকে বই নিয়ে বসা মানে কি বলবো, আমার মাথা শেষ, কেমন যেন ব্যথা ব্যথা করতেছে। তো এখন বাজে হচ্ছে 9টা, আর আমার খেতে ইচ্ছে করতেছে হচ্ছে চা। তো
একটুখানি দুধ আছে, ভালো যে একটুখানি করে চা করে নিই খাওয়া দাওয়া করে। অবন্তিকা তো এখনও পড়া হবে না, ওই পড়া ছাড়তে 10টা 10:30 বাজবে। তো ততক্ষণ একটুখানি চাটা করে নিয়ে খাই। আর আজকে আমি স্ট্রবেরি এনেছি অবন্তিকার জন্য, কিন্তু এনেই দেখি পচা। তো সস্তায় পেয়েছি, নিয়েছি 50 টাকায় পেয়েছি। তো এগুলো করে প্যাকেট ভালো দোকানে নিলে পরে নেয় হচ্ছে 100 টাকা, 90 টাকা, 150 টাকা নেয়। আর আজকে আমি 50 টাকায় পেয়েছি জন্য নিয়েছি, তার এই অবস্থা। অনেক কটা ফেলে দিলাম বাড়িতে এনে, একদম পচে একদম কি অবস্থা হয়ে গেছিলো। দেখে শুনে নিলাম, তারপরেও যেন ঠকে গেলাম। ও ভালোবাসে, সেই জন্যই নিয়ে আসছি। কেমন হয়ে গেছে। দেখো রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে। কোনো কিছু যে ফট করে এসে করব তার কোনো বুদ্ধি থাকে না। তো এখন ভাবলাম যে চা করি, তো তার জন্য আমাকে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিতে হবে। তো চলো। দেখো একটা বিস্কুটের প্যাকেট এনে রেখেছিলাম, তো সেটা তো একটা ওই রকম প্যাকেট আগেই খেয়ে নিয়েছে। তারপর বাকিটা ফাটিয়ে বাইরে রেখে দিয়েছিল অবন্তিকা। তো তারপর আমি এই চিড়া ভাজাগুলো এনেছি, তো বয়ামে করে ভরে রাখতেছি। এক বয়াম হয়ে গেল, আর বিস্কুটটা বয়ামে ভরে রাখলাম। আর এখানে দারচিনি এলাচগুলো আনা হয়েছে বাজার থেকে, তো নতুন করে আবার, তো সেগুলো আবার তোমার বাস্কনা তোমার কৌটার মধ্যে ভরে রাখলাম। তো বন্ধুরা, তেলের বোতলের পাশে আর দুইটা তেলের বোতল দেখতে পাচ্ছ। তো এই দুইটা হচ্ছে নতুন, তেল ভরিয়ে রাখতে হবে ধুয়ে টুয়ে। তো এই দুইটাই এনেছি। তারপরে আমি যখন দোকানে গেছিলাম, পাশে চপিং বোর্ড, ছুরি দেখেছিলে না, তো সেই চপিং বোর্ড আর ছুরিটা নিয়ে আসা হয়নি। তো ভাবলাম যে না, নেই, পরে নেব, এখানে যদি দাম বেশি বা কম এরকম ভাবতে ভাবতে আর নিলাম না। আর তারপর যে সর্ষের তেলের বোতল দুইটা এনেছি, একটা আধা লিটার আর একটা 1 লিটার। তো ওই দুইটা, যেটা আধা লিটার সেটা নিয়েছে 90 টাকা, আর যেটা 1 লিটার সেটা নিয়েছে 100 টাকা। তো নিয়ে আসছি আর কি। প্রতিদিন আর কি করি, অবন্তিকাকে স্কুলে রাখার পর একটুখানি বাজার খরচ করে নিয়ে আসি। বাড়ি আসতে আসতে একটুখানি লেট হয়, তারপর কাজের বেসামাল হয়ে যায়। তো আবার ওইদিকে যদি বাজার টাজার না করি, তারপর আবার সন্ধেবেলা কিছু না কিছু তো জিনিসের প্রয়োজন পড়ে, কারণ আমরা যেহেতু নতুন সংসার এখানে গুছিয়ে নিচ্ছি আর কি। তো তোমরা তো ভালো করেই জানো। আর ভাড়া বাড়িতে থাকা মানে এইখানে একবার ওইখানে একবার, প্রত্যেকবারই নতুন নতুন করে জিনিস আমার করতে হয়, কিছু না কিছু। মেন যেগুলো জিনিস সেগুলো তো থেকে যায়, কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে, সেগুলো আমাদের প্রত্যেকবারই করতে হয়। আর তাছাড়া যদি অবন্তিকার বাবা অফিস থেকে এসে বাজার করতে যায়, তাহলে আবার অবন্তিকার বাবার অবন্তিকাকে বই পড়িয়ে দেওয়া হয় না। আর অবন্তিকা ওর বাবার কাছে পড়তে খুব ভালোবাসে, আর আমার কাছে পড়তে খুব একটা ভালোবাসে না, কারণ আমি অল্পতেই রেগে যাই, সেই জন্য পড়তে ভালোবাসে না। আর আমিও চেষ্টা করি যে ওর বাবাই যাতে ওকে পড়াতে পারে, তো সেই জন্য কিছু কিছু খরচ আমি করে নিয়ে আসার চেষ্টা করি দিনের বেলায়। তো এখন আমি রান্না করব হচ্ছে পনির। তো সেই জন্য এখানে আমি নিয়েছি 2টা রাঙা আলু, তো এরকম করে কেটে নিচ্ছি।
আর রাঙা আলু দুইটা পচে যাচ্ছিলো, তো সেই জন্য মানে আজকে পনিরে আর কি দিব। আর না হলে এই রাঙা আলু কবির মধ্যে আমাকে বেশি ভাল লাগে, কবিতেই দিই বাঁধাকপি। তো আজকে দেখি নতুন যা মন চাই তাই রান্না করব এরকম টাইপের। তো ক্যাপসিকামও কেটে নিয়েছি, ঘরে মটরশুঁটিগুলোও পচে যাচ্ছিলো, তো সেই জন্য মটরশুঁটিগুলোও ধুয়ে নিয়েছি। একটা টমেটো কেটে নেব আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে পনিরটা রান্না করব আমার মনের মতো করে। তো বন্ধুরা দেখতে থাকো। আজকের পনিরটা কোনো মানে মোবাইলে রেসিপি দেখেও নয় আর কারো কাছ থেকে শেখাও নয়, একদমই আমি যেরকম রান্না করি রেগুলার সেরকমও নয়, একদমই আলাদাভাবে রান্না করতেছি। জানি না কি আগল পাগল করে রান্না করব, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে, কারণ আজকে রান্নাটা আমি খেয়ে দিয়ে এডিট করতেছি যেহেতু, সেই জন্যই আর কি বলতে পারলাম যে দারুণ টেস্টি হয়েছে আর কি। তো দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর এখানে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাশে অবন্তিকা দেখো চা খেয়ে দিয়ে এসে, অবন্তিকার বাবা একটুখানি বসেছিল চেয়ারে, তো ও ওইখানেই আর কি বই নিয়ে এসে বলতেছে বাবা আমাকে পড়াই দাও। তো ওইদিকে ও বই পড়তেছে, আমি এইদিকে লঙ্কার বোটা ছাড়াচ্ছি। আর আপেল কুলগুলো এই একই ব্যাগে ছিল লঙ্কার সঙ্গে, তো সেইটাও আলাদা করে নিয়েছি। নিয়ে তারপর আর কি যাব হচ্ছে রান্নাঘরে। আর এতদিন সময় পাইনি লঙ্কার বোটা ফেলানোর, তো এখন একটুখানি সময় পেলাম, কারণ ওই পনিরটা ফ্রিজে রাখা ছিল, তো সেইটা একদম বরফ হয়ে গেছে, শক্ত মতো হয়ে গেছে, কাটতে পারছিলাম না। তো আমি এইদিকে বাকি যেগুলো আর কি গোছগাছ আছে তো সেগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম। ওই লঙ্কার বোটা ফেলিয়ে নিলাম, কুলগুলো আলাদা করে নিলাম, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা না, আদা ছাড়িয়ে নিলাম খোসা। তো এখানে আবার রান্নাঘরে এসে গ্যাসটা অন করে দিলাম। তো এখনও অবধি আমার সেরকম আর কি পনিরটা নরম হয়নি, তো তাও আমি কাটার চেষ্টা করব, দেখি কি হয় আর কি। আমার কাটারির ধার আছে জন্য তাও আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। আর যখন আমি এরকম করে পিস পিস করছিলাম তো তখন খুব শক্ত মনে হচ্ছিল, তাও আমি জোরজার করে করে নিলাম। তো যখন আমি গরম কড়াইতে দিয়ে দিব তখন হয়তো বা নরম হবে, নরম তো অবশ্যই হবে, কারণ এগুলো বরফ হয়ে গেছে, গরম পেলে আর কি গলে যাবে। তো একটুখানি মনে হলো যে কম হয়েছে, আর একটুখানি নিয়ে নিলাম, কারণ আজকে রান্না করলে তো আজকেই শুধু খাবো না, কালকেও খাবো, সেই জন্যই আর কি। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখানে এক এক করে আমি দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। এরকম করে জোগাড় করে নিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি আর কি রান্না আর কি হয়, তো আমি মনে করি আর কি। আর যদি জোগাড় করা কোনো কিছুই না থাকে না, তাহলে খুব তাড়াহুড়োও হয় আর খুব লেটও হয় আর কি। ধরো এইদিকে মটরশুঁটি দেওয়া লাগে, এইদিকে মটরশুঁটি মানে ছোলা ছাড়ানো নেই আর কি, খোসা ছাড়ানো নেই। এদিকে পেঁয়াজ লাগে, তসলার মানে কড়াইয়ের মধ্যে তোমার তেল তাপাই গেছে, ওইদিকে পেঁয়াজ রেডি নেই। তো এরকম করে রান্না করলে পরে সব কিছু রেডি থাকলে কোনো অসুবিধা হয় না, যখন যেটা লাগে তখন সেটা দেওয়াও যায়। আর তরকারি মানে কোনো ভুলভাল হওয়ার কোনো চান্স থাকে না আর কি, পুড়ে যাওয়ার চান্স থাকে না। আমার দেখেছো লবণও আজকে বেড়ে গেছে, লবণ আনতে হবে। আর আজকে তো আনা হবে না, কারণ আজকে অনেক রাত্রি হয়ে গেছে, 9টা সাড়ে 9টা মতো বাজে এখন। আর আজকে আমি রান্না করব হচ্ছে বিট লবণ দিয়ে, তো একটুখানি লবণ আছে সেটুকুনি দিয়ে দেবো। আর লবণের মানে যে ইয়েটা সেটা খালি করা যায় না নাকি, অল্প একটু তাও রেখে দেবো। আর বিট লবণ দিয়ে ওইটা লবণ দিয়ে একটু একটু করে মানে মিশাল দিয়ে করে নেব। তারপর পনিরটা ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপর এক এক করে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। মটরশুঁটিটা একবার ধুয়ে নিয়েছি, তারপরেও ভাবলাম যে আর একবার ধুয়ে নেই, কারণ এটা কয়েকদিন আগে আর কি ছুলে রাখা হয়েছে, আর কেমন যেন খোসাটা ধুলে পরে আলাদা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আরেকবার ধুয়ে নিলাম। আর সব কিছুই তো আমি আগেই ধুয়ে নিয়ে কেটেছি, দেখতে পাচ্ছ। এখানে লবণ একটুখানি সাদা লবণ দিলাম, তারপরে বিট লবণ দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটুখানি পরে দেব, তার আগে আমি হলুদ দিব, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো। আজকে আর ধনে গুঁড়োও নেই, সেগুলোও আনতে হবে বাজার থেকে। কালকেও অবন্তিকাকে স্কুলে যখন রেখে আসবো তারপরে ওইদিকে বাজার করে বাড়ি ফিরবো। তো আমি এখানে কিন্তু একটুখানি আদা গ্রেট করে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিগুলো, হালকা করে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, বেশি আমি ঝোল করব না। আর
এই দেখো আমার কষানো হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি আর একটুখানি জল দিয়ে দেব। জল দেওয়ার আগে মনে হলো যে একটুখানি কেননা মিষ্টি মিষ্টি করা যায়, তো একটুখানি চিনি দিয়ে দিলাম, তারপরে একটুখানি সস ঘরে ছিল তো সেইটা দিয়ে দিলাম, টমেটো সস, আর তারপরে ধনে পাতাগুলো দিয়ে ভালো করে ঘাটানাড়া করে পনিরটা দিয়ে দিলাম, আর সামান্য করে একটুখানি জল দিয়ে দেব। আর ক্যাপসিকাম তো জানোই তোমরা কীরকম টেস্ট, মানে ঝাল না হলেও ঝালের গন্ধ। তো এরকম করে ঝাল ঝাল করে আর কি রান্নাটা করে নেব। তো সাথে মিষ্টি মিষ্টিও থাকবে, অবন্তিকারও খুব পছন্দ হবে আমি জানি, কারণ অবন্তিকার এরকম খাবার খুব পছন্দ, মানে আনকমন খাবার। তো যাই হোক, আমি এরকম করে প্রথমবার রান্না করলাম, তাও আবার নিজের মাথার থেকে যা বেরিয়ে আসে তাই করেছি আর কি। কোনো দিনও কোনো মানে দেখিনি এরকম করে কারো রান্না। তো তোমরা দেখে বলো তো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের কাছে তো ভীষণই টেস্টি হয়েছে। অবন্তিকার বাবা বলল, বাহ এত সুন্দর তরকারি রান্না করেছো, তুমি কিভাবে রান্না করছো, আমার কাছে রেসিপি চাইলো। তো আমি বলবো না, আমার এটা সিক্রেট। আর এখানে আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম, যেহেতু চিনি দিয়েছি না, তার মধ্যে পনির, একটুখানি ঘিয়ের গন্ধ থাকলে ভালো লাগবে আর কি। তারপর আমি একটুখানি রেখেছিলাম ঢেকে দিয়ে 5-10 মিনিট পরে নামিয়ে নিয়ে এই যে আমার রেডি পনির। এই পনিরের তরকারিটার যে নাম কি দিব সেটা আমি ভেবে পাচ্ছি না, আর একটাই মাথায় আসতেছে যে মন যা যা চেয়েছে তাই দিয়েছি, জন্য মন যা চায় পনিরের তরকারি। তো অবন্তিকার বাবা এখানে নিয়ে খাচ্ছে, আর ও গরমের চোটে জামা টামা খুলেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো।